আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ ফ্লেভার কেকের রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখানে নিয়ে আসি আজকে মালটা ফ্লেভার কেকের রেসিপি। তো এখানে হচ্ছে চিনি, লবণ, এরপর হচ্ছে ডিম আর হচ্ছে মালটা অবভিয়াসলি লাগবে আমাদের। এরপর আর একটু তেল নিয়ে নেওয়া হয়েছে, এর সাথে ভ্যানিলা এসেন্স একটু অ্যাড করা হয়েছে। এরপর যতক্ষণ না পর্যন্ত এসব মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডিং করা হয়েছে। তো ব্লেন্ডিং এর পর এখন এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে মালটাগুলো দেখতেছেন মিক্স হওয়ার পর যেগুলো আছে এগুলাকে ছেঁকে ফেলে দিতে হবে, মাস্ট বি, নাহলে হচ্ছে এগুলা থাকি যাবে। এগুলোর কারণে আরো বেশি হচ্ছে ফ্লেভারটা করা হয়ে যাবে। দেন হচ্ছে এটাকে সাইড করে রাখি, হচ্ছে আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে ডোটা করার জন্য হচ্ছে আটাগুলা নিয়ে এর সাথে বেকিং পাউডার অ্যাড করব পরিমাণ মতো। এরপর হচ্ছে বেকিং সোডা অ্যাড করব। এরপর হচ্ছে যে দুধের গুঁড়ি দিব, এটা দিতে হবে। দেন এইসব ইনগ্রিডিয়েন্টস ছাঁকুনিতে নিয়ে আমরা ছাঁকবো। ছাঁকার পর হচ্ছে যে এগুলাকে হচ্ছে আমরা যেগুলো ব্লেন্ডিং করছিলাম, মালটার রস টস এগুলার উপর হচ্ছে এগুলাকে হচ্ছে যে ছাঁকবো আবার। দেন ছাঁকার পর এগুলো হচ্ছে আলতোভাবে হচ্ছে স্লোভাবে হচ্ছে আমরা এগুলোকে ম্যাশ করব, যেন মানে আস্তে আস্তে যেন এগুলো ছাঁক না বাঁধে, ওইভাবে হচ্ছে আমরা এগুলাকে করতে থাকবো। কি বলেন এটাকে, আমি ভুলিয়ে যাচ্ছি। এটাকে মিক্স করতে থাকবো। সর্বশেষ স্টেপ হচ্ছে যে মিক্স করার পর হচ্ছে আমরা এটাকে পাতিলে ঢালে হচ্ছে বেক করার জন্য দিয়ে দিব। দেন হচ্ছে বেক করার পরের পার্টটা আমরা দেখাবো আপনাদেরকে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা যে বেক করার পর এটা কত সুন্দর একটা সুইট কালার আসছে। দেন হচ্ছে এটার সফটনেসটা কাটার সময় দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কাটতেছি এটাকে। এরপর এখন এটা হাতে নিয়েও দেখাইতেছি এটা কত সফট হয়েছে। তো হচ্ছে এই ছিল আজকে অরেঞ্জ ফ্লেভারের কেক। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।